আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চলে আসলাম। বিষয়টা হলো আর্জেন্টিনা যে অসাধারণ খেলা করে ফাইনালে উঠেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। যদিও কিছু কিছু ম্যাচ বিতর্ক আছে, তারপরেও মেসি মেসি যেভাবে আর কি দলকে টেনে তুলেছে ফাইনালে, তা অসাধারণ। এই বয়সে এসে এত সুন্দর ফর্মে থাকা সত্যিই অবিশ্বাস্য। মেসি সত্যি দারুণ খেলেছে এই টুর্নামেন্টে, কিন্তু আমরা ব্রাজিল সাপোর্টাররা খুবই হতাশ আমাদের ব্রাজিল টিম নিয়ে। প্রতিবারই তারা আমাদের শুধু হতাশই করে গেল। আর্জেন্টিনা দেখেন, সব সময় ছোট ছোট দলের সাথে খেলেছে। অনেকে বলে আর কি ছোট ছোট দলের সাথে খেলেছে, কিন্তু ছোট ছোট দলের সাথে খেলার পরেও তারা কিন্তু র্যাঙ্কিং থেকে একে রয়েছে। তারপরে আপনার তাদের প্ল্যানিংটা অসাধারণ। তাদের ছোট ছোট দলের সাথে খেলুক আর ইউরোপ কান্ট্রির দলের সাথে খেলুক, বড় বড় দলের সাথে খেলুক না খেলুক সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে তাদের প্ল্যানিং অসাধারণ। যেহেতু ফিফা সাপোর্ট করেছে, অল্প হলেও এটা মানতে হবে। আর্জেন্টিনার সাপোর্টাররা না মানলেও এটা সত্য যে ফিফা ফিফা থেকে তারা হেল্প পেয়েছে অনেক। তারপরেও লাস্ট যে ম্যাচটা আপনার ইংল্যান্ডের সাথে, লাস্ট 20 মিনিট, 20 মিনিট না 15 মিনিট, লাস্ট 15 মিনিট খেলা দেখলে মনে হবে না যে এটা আমরা খেলা দেখছি, এটা মনে হবে যেন হাইলাইটস দেখছি। আর্জেন্টিনা যেভাবে খেলা শুরু করেছে, যেভাবে খেলা করছিল, অ্যাটাকের পরে অ্যাটাক। অবশ্য ইংল্যান্ড একটা গোল দেওয়ার পরে ডিফেন্সিভ মোডে ছিল, তারপরও অসাধারণ খেলা করেছে। মেসি তো পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলা করেছে। প্রত্যেকটা ম্যাচে মেসি যেভাবে খেলেছে সেটা 40 বছর পার হয়ে যাবে একজন মানুষের পক্ষে খেলা এতটা সোজা না। তারপরেও দেখা যাক সামনে ফাইনালে স্পেনের সাথে কি করে। অবশ্যই ভালো কিছুই করবে, তবে যেটা অত সহজ হবে না স্পেনের সাথে। স্পেনও অনেক সুন্দর খেলা করছে এই টুর্নামেন্টে। দেখা যাক কি হয়, ফাইনালে কারা জেতে। ভিডিওতে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফাইনালে কারা জিতবে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন।